আমাদের চুয়েটের 2 শিক্ষার্থী 20 ব্যাচ এবং 21 ব্যাচের পুরকৌশল বিভাগের 2 শিক্ষার্থী শান্ত সাহা এবং তৌফিক হোসেনের নির্মন্তিক মৃত্যু হয় বাসের আঘাতে, শাহমানতের আঘাতে। এক্ষেত্রে আমরা আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই, এই দাবি দেওয়া নিয়ে আমরা রাস্তায় নেমেছি। শাহমানত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর সাথে ভুক্তভোগীদের পরিবারকে যথার্থ ক্ষতিপূরণ দিতে এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা সকল দায়িত্ব নিতে বাধ্য থাকবে শাহমানত বাস কর্তৃপক্ষ। এ ব্যাপারে চুয়েট কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করতে হবে। চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের দ্রুত প্রশস্তকরণ 6 লেন কার্যক্রম শুরু এবং এই রুটে দূরপাল্লার বাস ব্যতীত সকল বাস, এবি ট্রাভেলস, শাহমানত এবং অন্যান্য সকল প্রকার লোকাল বাস চলাচল নিষিদ্ধ করতে হবে। এবং এই 2 নম্বর দাবির প্রেক্ষাপট যদি আমরা বলি, আমাদের খুব রিসেন্টলি 15 ব্যাচের তাহমিদ ভাই নিহত হয়েছেন এবং রিসেন্টলি আমাদের সিএসির আখি আপু 18 ব্যাচের এবং 19 ব্যাচের আয়মন এবং তালহা গুরুতরভাবে আহত হয়েছেন খুব শীঘ্রই, একই বাস। কিন্তু তারপরেও এই সড়কে নিরাপদের জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই অবধি যতগুলো দাবি আমরা পেশ করেছি, এই দাবিগুলো 3 কর্মদিবস অথবা 72 ঘন্টার মধ্যে যদি না মানা হয় তাহলে, এবং এই আমরা যে দাবিগুলো দিয়েছি দাবিগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে, এই পদক্ষেপগুলো কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে, এই জিনিসগুলো সম্পর্কে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে যদি কোনো জবাবদিহি না দেওয়া হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থী সকল রকমের একাডেমিক এবং পরীক্ষা সবকিছু আমরা বর্জন করব। প্রতিটা পয়েন্টে ট্রাফিক বক্স ও সড়কের পুলিশ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সংখ্যা বৃদ্ধি করতে হবে। লাইসেন্স চেক সহ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পুরো সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও রোড ডিভাইডার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে গাড়ির স্পিড লক ও স্পিড মনিটরিং এর মাধ্যমে সড়কের নিরাপত্তা মাস্ট নিশ্চিতকরণ করতে হবে। কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দুইজনই হচ্ছে ক্যাম্পাসের মোস্ট জুনিয়র ব্যাচের। আমাদের বড় 2 জন ভাইয়ের মৃত্যু গতকালকে সড়ক দুর্ঘটনায় হলো। এর আগেও আমরা যখন ক্যাম্পাসে এসেছি আমাদের বড় আপু এরকমই বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাসের সাথে সিলিন্ডারের ধাক্কা লেগেছিল এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট এর আগেও দেখা গিয়েছে। আমরা চুয়েটের শিক্ষার্থীরা চুয়েটে থাকি, আমাদের নিরাপত্তা যতদিন না পর্যন্ত নিশ্চিত করা যাবে, আমাদের ভাইয়ের রক্ত, বড় ভাইয়ের রক্ত এই রোড থেকে যতদিন না পর্যন্ত পৌঁছে যাবে আমরা আন্দোলন চালাই যাব। আমরা হচ্ছে এই রুটটা আমরা ত্যাগ করবো না যতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো দাবি না মানতে পারতেছি। দাবি যদি আমাদের প্রশাসন এবং চুয়েট প্রশাসন এবং আমাদের প্রশাসন যদি আমাদের এই দাবি দেওয়া এবং মেনে নেয় এবং আমাদের দোষীদেরকে যদি আমাদের হাতে দিয়ে এবং তাদের আইনি ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। ততদিন পর্যন্ত আমাদের একাডেমিক সকল কার্যক্রম আমরা বন্ধ রাখবো এবং আমরা এই জায়গায় চুয়েটে একতাবদ্ধ আছি। আমরা আজকে কোনো বেচে কোনো স্টুডেন্ট ক্লাস করতে যায়নি, কোনো পরীক্ষা দিয়ে যায়নি, কারণ আমরা একতাবদ্ধ আছি। কারণ আজকে আমার ভাই মারা গেছে, আজকে আমার বন্ধু মারা গেছে, কালকে হয়তো আমিও মারা যেতে পারি, আর কালকে আমার ছোট ভাই মারা যেতে পারে। তো আমরা চাই না আর কোনো প্রাণ এই সরকার না যাক। আমাদের যে দাবি দাওয়াগুলো করা হলো এগুলো যতক্ষণ না পর্যন্ত মানা হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না, এটা তো আমরা জানাই দিছি। এছাড়া সমস্ত বাংলাদেশের জনগণের কাছে আমার একটা প্রশ্ন, যে আমার ভাইয়ের রক্তের দাম এটা কি পাবলিক বাসের ভাড়া চাইতেও কম কিনা, এটার জন্য বাংলাদেশের মানুষ আমাদেরকে জানায়। আমরা সরকারের প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি, কাজ করতেছি এবং আলোচনা শুরু করছি। এভাবে ঘাতক ড্রাইভারকে কীভাবে আটক করা হয়, তাকে কীভাবে শাস্তির আওতায় আনা হয়, ট্রান্সপোর্ট লাইনের ব্যাপারে যে গাড়ি চলতেছে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, রোডের মধ্যে স্পিড কন্ট্রোলের বিভিন্ন টেকনিক ব্যবস্থা করতে হবে, কাপ্তাই রোড ওয়াইড করতে হবে। এগুলাকে সাথে আমরা ছাত্রদের সাথে আমি একমত। কিন্তু আগে আমার ছাত্ররা তো যে ঘটনা ঘটেছে তারা খুব মর্মাহত, আমি তাদের সাথে মর্মাহত, সমবেতিত। আমাদের মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। তাদের মানার জন্য আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে। আজকে একটা সমঝোতার মিটিং হতে পারে বিকালের দিকে, সেখানে বাস মালিক সমিতির লোক প্রতিনিধি থাকতে পারে, আমাদের প্রতিনিধি থাকতে পারে, প্রশাসনের লোকও থাকতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ এই যে ঘটনা উদ্ভূত ঘটেছে এটাকে আলোচনার সমাধান করতে হলে ডায়লগের কোনো বিকল্প নেই, আলোচনার কোনো বিকল্প নেই। আমরা আলোচনা বৈঠক করার জন্য আমাদের প্রশাসন থেকে নির্দেশ পাইছি এবং প্রশাসন সহযোগিতা করতেছে। আমাদের রাউজান রাঙ্গুনিয়া টিওনো মহোদয় ওরা কাজ করতেছেন এবং পুলিশ প্রশাসন থেকে কাজ করতেছে। আমরা একটা সমঝোতা দেওয়ার চেষ্টা করতেছি।